হরে কৃষ্ণ। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমি আপনাদের আগের ভিডিওতে আপনার দাদা কীভাবে অসুস্থ হয়ে বলেছিলাম, কোথায় ভর্তি ছিল বলেছি। কটকে ভর্তি হওয়ার পরে ওখানে অপারেশন শেষ করার পর বাড়ি যখন ফিরে আসি, ওখানে অপারেশনের করার পর ওখানে কোনো এমআরআই করা হয়নি। আর ভেবেছি অপারেশন হয়ে গেছে, যখন ও সুস্থ হয়ে গেছে ও তাড়াতাড়ি চলতে পেরে যাবে, তার জন্য আমরা কেউ আর এমআরআই করিনি। বাড়ি চলে এসেছি। বাড়িতে 2-3 মাস পর যখন দেখলো যে কোনো কিছু যখন কাজ করতে পারছে না, সেই একইভাবেই সেন্সলেস হয়ে আছে পা, তখন নিজেরা ভাবলাম যে একটাবার এমআরআই করা উচিত। তোমার দাদা বারবার বলছে যে এমআরআইটা করো, আর কেন আমি চলতে পারিনি এখনও, বা কি কারণ হয়েছে, কি বৃত্তান্ত, ওসব তো কিছুই জানি না। তাই আমাদের দিকে একবার এমআরআই করা উচিত, বা একবার ডাক্তার দেখিয়ে আসি। এই বলে আমরা অনেক চেষ্টা করে অনেক কিছু খোঁজ খবর করার পরে কটক যখন গেলাম এমআরআই করবার জন্যে, ওখানে এমআরআই করার পর ডাক্তার দেখে বলল যে কোনো প্লেট দেয়া নেই, এটা জাস্ট এমনি একটা অপারেশন হয়েছে, কোনো প্লেট দেয়া নেই। কে অপারেশন করেছিল জিজ্ঞাসা করছে তখন। আর সনাতন রথ যেহেতু অপারেশন করেছিল, সেই সময় সনাতন রথ ওখানে ছিল না, তাই বাড়ি ঘুরে চলে এলাম। যে সেখানে ডাক্তারটা বলেছে আপনারা যার কাছে অপারেশন করেছেন সেখানে গিয়ে আপনারা দেখান, তবে সেই ডাক্তারই বলতে পারবে যে কি কারণে এটা হয়েছে বা কেন প্লেট দেয়নি। ওখানটায় হাতে প্লেট দিয়েছে কিন্তু ওখানটায় প্লেট দেয়নি। যাই হোক, সে সময় আমরা সবাই বাড়ি চলে এসেছিলো। বাড়িতে আসার পর অনেকের কাছে বুঝলো যে ও কিছু হবে না, ও পেশেন্ট, এরকম এতদিন 1 বছর পর্যন্ত থাকে, তুমি ফিজিওথেরাপি করে যাও, তোমার ফিজিওথেরাপি করতে করতে তোমার ঠিক পায়ের সেন্স চলে আসবে। সবাই যখন সান্ত্বনা দিল, নিজেও শান্ত হয়ে ঘরে থেকে ফিজিওথেরাপি দুজন ফিজিওথেরাপি করাতে এসতো। 2জন করানোর পর যখন দেখলো কোনো কিছু হচ্ছে না, তাই একজনকে রাখলো, একজনই ব্যায়াম করতো। তারপর বাড়ির লোকও সবাই আমরা ব্যায়াম করতাম, আমি বাবা বাড়িতেই সব ব্যায়াম করতাম। কিছুদিন যাওয়ার পর তোমার দাদা বলছে যে কেন এখনও কিছু হচ্ছে না, চলো আমরা ব্যাঙ্গালোরে যাই, ব্যাঙ্গালোরে গিয়ে ওখানে গিয়ে দেখাই কি হয়েছে না হয়েছে, রিপোর্ট দেখিয়ে একটাবার দেখাবো আমি। তো বলে সবার কাছে ধার দেনা করে গেল ব্যাঙ্গালোরে। ট্রেনে হয়ে গেছিলো আমার বাবা, ওর বাবা, আরেকজন ওখানে রুগী নিয়ে যায়, তিনিও গিয়েছিলেন সেখানে। ব্যাঙ্গালোরে গিয়ে যখন রিপোর্ট দেখানোর পর ডাক্তাররা একই কথাই বলছে যে অপারেশন তো হয়ে গেছে, আপনারা কেন এসেছেন? তখন বললো যেরকম কোনো কাজ হচ্ছে না। বলছে কে অপারেশন করেছে? বলছে সনাতন রথ। বলছে সনাতন রথ এত বড় ডাক্তার যখন অপারেশন করেছে নিশ্চয়ই কিছু ভেবে করেছে, আর এত বড় ভুল সনাতন রথ করলো কী করে? এইভাবে কথাটা বললো। তখন দাদা বলছে যে আমরা তো অসুবিধার মধ্যে পড়েছি বলে আপনাদের কাছে এসেছি এখানে, আপনারা কিছু একটা বললে তবে তো আমরা সলিউশন পাবো। তখন ডাক্তার বলছে যে আমরা আর কি বলবো, কিছু বললো নি, যে ব্যায়াম করান, আবার যদি অপারেশন করাতে চান তো করাতে পারেন, কিন্তু পেশেন্টের কোনো হবে না, দ্বিতীয়বার আমরা কোনো রিস্ক নিলেও মানে কোনো গ্যারেন্টি দিবে না। ঠিক আছে, অনেক ভেবে চিনতে সবাই বলছে যে গ্যারেন্টি যখন দিবে নি, ওরকম অপারেশন করে তো কোনো লাভ নেই। তাই তোমাদের দাদা বললো যে না, আমি যেমন আছি তেমনই থাকবো, আর যদি গ্যারেন্টি দেয় তবে হব, না হলে আমি অপারেশন হব না। এই বলে ওখান থেকে চলে এলো। আবার কলকাতাতে দেখিয়েছিল খ্রিস্টান কারবার, নার্সিংহোমটার নাম আমার ঠিক মনে নেই। সেখানে দেখিয়েছিল। সেখানে দেখানোর পর সেখানে ডাক্তার বলছে যে আপনি কি পারেন না পারেন জিজ্ঞাসা করলো। বলছে যে আমার পায়ে কোনো সেন্স নেই, আমি চলতে পারছি না, এটাই আমার সমস্যা। তখন বলছে কে ডাক্তার করেছে? সেই একই কথা, ও ডাক্তার তো ভালো করেছে। বলছে তুমি তাকে আরেকবার দেখাতে পারতে। যখন আবার খোঁজাখুঁজি করলো সনাতন রথে, তখন সনাতন রথ আমেরিকাতে আছে, ডাক্তারের ক্যান্সার হয়ে গেছে, উনি ওখান থেকে আসতে পারবেন না। যখন খোঁজ করলো, পরে যখন আবার ফোন করলো তখন বলছে সনাতন রথ মারা গেছেন।
এবার কার কাছে কিভাবে সিদ্ধান্তে নেবো না নেবো কিছুই বাড়ির কেউ বুঝতে পারছি না। ওখানে কলকাতাতে ডাক্তার মেডিকেল কলেজে দেখানো, সে ডাক্তার বললো যে আপনারা আরেকটাবার এমআরআই করুন, আমরা আরেকটাবার দেখতে চাই। তোমার দাদা মনের দুঃখে হোক যাই হোক এমআরআই করলো নি। ডাক্তার যখন বললো যে আপনারা আরেকবার এমআরআই করুন, তখন তোমার দাদা বললো যে অনেক জায়গাতে দেখেছি বেকার কিছু হয়নি, আর পরিস্থিতির চাপে আর করা হয়নি। ওখান থেকেই সবাই বাড়ি চলে এলাম। বাড়ি আসার পর একইভাবেই আছি, কোনো আগের থেকে অনেকটাই সুস্থ আছে, হলেও এখনও হাঁটতে পারছে না। ধরে দাঁড়ালেও হাঁটু ভাঁজ হয়ে যায়, সঠিকভাবে দাঁড়াতে পারছে না, কোমরে বাঁধা থাকে, পায়ে ঠেক থাকে। অনেকভাবেই চেষ্টা করে দাঁড়াবার জন্যে, কিন্তু পারছে না, পায়ে কোনো জোর নেই। মশা কামড়ালে পা নড়তিছে, কিন্তু নিজে থেকে যে পাটাকে এখান থেকে ওখানে সরাবো সে শক্তি নেই, অনেক দিনই নেই এই জিনিসটা। অনেক চেষ্টা করে কিন্তু তবুও পারেনি। আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা আপনার দাদার মনে জোর দিন, উনি যেন নিজের বলটা যেন না মনের হারিয়ে ফেলে, সেই আশীর্বাদ করবেন। আমাদের পাশে থাকুন। হরে কৃষ্ণ। আমাদের থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরি বল হরি বল।